বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়েছেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে এই সফরের অন্যতম আলোচিত বিষয় হতে পারে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে বাংলাদেশ মালয়েশিয়ার কাছ থেকে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং উন্নত সামরিক যান কেনার বিষয়টি বিবেচনা করছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ বা মালয়েশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবুও এই ধরনের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে ভারতীয় মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বের অনেক মানুষই জানেন না যে মালয়েশিয়ায় বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের সাজোয়া সামরিক যান তৈরি ও ম্যানুফ্যাকচার করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বেশ কিছু উন্নত সামরিক সরঞ্জাম এই দেশেই অ্যাসেম্বল এবং উৎপাদন করা হয়। কিছু প্রতিবেদনে K2 ব্ল্যাক প্যান্থারের মতো আধুনিক যুদ্ধ ট্যাঙ্কের কথাও উল্লেখ করা হয়েছে। এই ট্যাঙ্কটিকে বিশ্বের অন্যতম আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক হিসেবে ধরা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার। এতে রয়েছে শক্তিশালী ১২০ মিলিমিটার স্মুথবোর কামান, যা প্রায় ১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল সেন্সর এবং আধুনিক নাইট ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে রাতের বেলাতেও এটি কার্যকরভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। জানলে অবাক হবেন, এই ধরনের যুদ্ধ ট্যাঙ্কে মাল্টিলেয়ার কম্পোজিট আর্মার এবং আধুনিক সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই সুরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে ছোটখাটো একটি মিসাইল এর আঘাতেও তেমন ক্ষতিগ্রস্ত হয় না। এই ধরনের সংবাদ প্রকাশের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন বক্তব্য প্রকাশ করা হয়েছে। তিনি বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ধরনের আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক ভারতের মিলিটারিতে খুব একটা দেখা যায় না। এদিকে বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে শুধু যুদ্ধ ট্যাঙ্ক নয়, বাংলাদেশ উন্নত মানের সাজোয়া যান এবং অ্যাম্ফিবিয়াস ভেহিকেল সংগ্রহের বিষয়েও কথা হয়েছে বলেও আলোচনা রয়েছে। অ্যাম্ফিবিয়াস ভেহিকেল এমন এক ধরনের সামরিক যান যা একই সঙ্গে মাটি এবং পানিতে চলতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আধুনিক সেনাবাহিনীর জন্য এই ধরনের যান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নদী, খাল, জলাভূমি কিংবা উপকূলীয় এলাকায় দ্রুত অভিযান পরিচালনার ক্ষেত্রে এগুলোর কার্যকারিতা অনেক বেশি। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ধরনের যান মাটিতে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার এবং পানিতে ঘন্টায় প্রায় ২৫ কিলোমিটার গতিতে চলতে পারে। এই ধরনের অ্যাম্ফিবিয়াস ভেহিকেলের উপর সাধারণত মেশিনগান বসানো থাকে। এছাড়া এর ভেতরে একসঙ্গে ৮ থেকে ১২ জন পর্যন্ত সেনা বহন করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে দ্রুত সেনা পরিবহন, নদী পারাপার, উপকূলীয় অভিযান এবং জরুরি উদ্ধার কাজেও এই ধরনের যান ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সাধারণত এই ধরনের অ্যাম্ফিবিয়াস ভেহিকেল বিশ্বের উন্নত সব দেশ যেমন আমেরিকা, চীন, রাশিয়া, তুরস্ক এ সকল দেশের কাছে বেশি দেখা যায়। এদিকে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমেও বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং অ্যাম্ফিবিয়াস যান সংগ্রহ করে তাহলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরবর্তী কোনো এক সফরে মালয়েশিয়া যেতে পারেন। সেই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় মালয়েশিয়া সফরকে ঘিরে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা এখন আন্তর্জাতিক পর্যায়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ভারত যেমন গত কয়েক বছরে তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, তেমনি বাংলাদেশও সামরিক খাতে ধীরে ধীরে বড় ধরনের বিনিয়োগ করছে। তবে ভবিষ্যতে মালয়েশিয়ার সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি বাস্তবে হবে কিনা কিংবা হলেও সেটির পরিধি কতটা বড় হবে তা জানতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।